হোসেন মোহাম্মদ এরশাদের সামরিক স্বৈরাচারকে তিনি পদত্যাগে বাধ্য করেছিলেন 90-এর ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। তৎকালীন ছাত্র গণঅভ্যুত্থানে যারা সিপাহসালার ছিলেন তারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকেই নেত্রী মেনেছে। শেখ হাসিনা আপোষ করতে চেয়েছিলেন। এখানে হাবিবুর রহমান হাবিব তখন বাংলাদেশ ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল, সেই কথা সে এখানে বলেছে। সেই ঘৃণায় হাবিব পরে বিএনপিতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে জয়েন করেছে, এখনো বিএনপি করে। বন্ধুরা, সেই নেত্রী গতকাল বাংলাদেশে ফিরে এসেছে। বাংলাদেশে শুধু ফিরে এসেছেন এইটুকু বললে সবকিছু বোঝানো যাবে না। বাংলাদেশটা, ঢাকা শহরটা সেদিন তাকে বরণ করার জন্য এয়ারপোর্ট থেকে তার বাড়ি পর্যন্ত যেভাবে জনস্রোত তৈরি হয়েছিল, এই জনস্রোত হচ্ছে গণতন্ত্রের মাতাকে বরণ করা, গণতন্ত্রকে বরণ করা, স্বাধীনতাকে বরণ করা। এটি যদি বর্তমান সরকার বুঝতে পারে তাহলে সমস্যার খুব দ্রুত সমাধান হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আইয়ুব খান গণতন্ত্রের বিপক্ষে গিয়েছিল বলে স্বৈরাচারী ব্যবস্থায় সে 10 বছর ক্ষমতায় ছিল বটে, কিন্তু 69-এর গণঅভ্যুত্থানে এই দেশের ছাত্র জনতা আইয়ুব খানের পতন নিশ্চিত করেছে, আইয়ুব খানকে বিদায় করে দিয়েছে। ফলে 71-এর মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সৃষ্টি, গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, মানবতার জন্য। সেই গণতন্ত্রের লড়াই দীর্ঘ পথ পেরিয়ে 90-এর গণতন্ত্র, মানুষের অধিকার, 24-এর গণঅভ্যুত্থান হাসিনার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে। এটি যদি বুঝতে এই সরকার ব্যর্থ হয়, এর থেকে দুঃখজনক ঘটনা আর দ্বিতীয়টা থাকবে না। দীর্ঘ 15 বছরের যে লড়াই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, এই দেশের বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বে, ছাত্র দলের সহ প্রায় 4,000, প্রায় 5,000 নেতা কর্মী, বিরোধী দলের বিএনপি এবং ছাত্র দল সহ অন্যান্য সংগঠনের, তারা আত্মহত্যা দিয়েছে, তারা গুম হয়েছে, নিখোঁজ হয়েছে। এটা যদি বর্তমান সরকার না বুঝতে পারেন তাহলে গণতন্ত্রের প্রতি তারা শ্রদ্ধাশীল, গণ আন্দোলনের প্রতি শ্রদ্ধাশীল, শ্রদ্ধাশীল, এটি বলা যাবে। সেই জন্য আমি বক্তৃতা সংক্ষেপে বলি, এখন পালাইছে গণতন্ত্র না মানার কারণে। শেখ মুজিব একদল করার কারণে তার ভয়ঙ্কর বিপজ্জনক বিবেকান্তক ঘটনা ঘটেছে গণতন্ত্র না মানার জন্য। শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, বাংলাদেশটা তছনছ করে ফেলেছে শুধু ক্ষমতার পূজারী, গণতন্ত্র মানেননি, তাকে পালাতে হয়েছে। আমি সরকারকে বলবো, গণতন্ত্র মেনে নেন, নির্বাচন মেনে নেন, রোডম্যাপ ঘোষণা করুন, বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিন, তারা যেন একটা ভোট তার পছন্দের প্রার্থীকে দিতে পারে। এটি মেনে নেন, দেখবেন রাতারাতি সকল সমস্যার সমাধান হয়ে আসবে। আর এটা যদি মানতে না পারেন তাহলে উচ্চবাসকে বেঁধে রাখা ভালো। এই কারণে গণতন্ত্রের কোনো বিকল্প নাই। গণতন্ত্র ভোটাধিকার না আসলে পরিণতি অতীতের মতো হতে পারে। এই কথা আপনাদের বলতে আমাদের খারাপ লাগে, কারণ আপনাদেরকে ক্ষমতায় আমরা বসিয়েছি, বিএনপি বসিয়েছে, ছাত্র জনতা বসিয়েছে। এই কথা আমাদের বাধ্য হয়ে বলতে হয়। এই বিষয়টি আপনারা মাথায় নেবেন।